যারা আল্লাহর শানে বেয়াদবি করবে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم। আল্লাহ বলেন, যারা আল্লাহ পাকের কোরআন, আল্লাহর বিধান, আল্লাহর নিদর্শন নিয়ে অস্বীকার করবে, কুফরি করবে, ওয়াস্তাহজাউ বিহা, ঠাট্টা বিদ্রুপ করবে, আল্লাহ পাকের ফয়সালা হলো, আল্লাহর বিধান হলো, তাকুদু মাহুম, তোমরা তাদের সাথে উঠা বসা করতে পারবে না। কার হুকুম? আল্লাহ। হাত্তা ইয়াহুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ পর্যন্ত তারা তাদের এই পথ, এই মত, এই আদর্শ, এই চেতনা থেকে ফেরত না আসবে। যদি তোমরা তাদের সাথে উঠা বসা করো, ইন্নাকুম ইযাম মিসলুহুম, তোমরাও তাদের মতো হয়ে যাবে। কার হুকুম? আল্লাহর হুকুম। এই বাংলাদেশে যারা নাস্তিকবাদী শক্তিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তারা শাস্তি পাইছে কিনা? আজকে বাংলাদেশে নতুন নাস্তিকবাদী শক্তির বিশাল এক শক্তি নতুন ভাবে গজিয়ে উঠেছেন, সেটা হলো বাউল সম্প্রদায়। এরা আল্লাহকে স্বীকার করে না, নামাজ মানে না, ইবাদত মানে না, তারা কোন ধর্মকে স্বীকার করে না, তাদের আলাদা ধর্ম। বাংলাদেশে এতদিন পর্যন্ত উলামায়ে কেরাম নিশ্চুপ ছিলেন, মানুষকে নীরবে ধর্মান্তরিত করেছে, ধর্ম থেকে তাদেরকে বিচ্যুত করার চক্রান্ত করেছে। হে মুসলমান যুবক, তরুণ, উলামায়ে কেরাম, দিনদার, মুত্তাকি ভাই ও বন্ধুগণ, আপনাদের ক্ষমতা শেষ আরজ হলো এই ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী নতুন এই ধর্মবাদকে বাংলাদেশের জমিনে নিষিদ্ধ করতে হবে, তাদের পক্ষতা বন্ধ করতে হবে। মানিকগঞ্জে এক বাউল অ্যারেস্ট হয়েছে। এই বাউলের পক্ষে দেখি রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি তাদের পক্ষে অবস্থান নিয়েছেন, নিরাপত্তার ব্যবস্থা করছে। ঠিক না বেটি? আলেমদের বিরুদ্ধে, ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধে মানিকগঞ্জে মামলা করা হয়েছে। আমাদের বক্তব্য স্পষ্ট, বাংলাদেশে কোন ধর্মদ্রোহী, নাস্তিক, খোদাদ্রোহী শক্তিকে রাষ্ট্র শক্তি, যারা আমাদের ট্যাক্সের পয়সায় বেতন হয়, তারা যদি আশ্রয় প্রশ্রয় দেয়, বিগত 16 বছর যারা নাস্তিকবাদী শক্তিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, তাদের যে পরিণতি, তোমাদেরও সেই পরিণতি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।